ফিফা র্যাঙ্কিংয়ে ১৯ নম্বর দলটির সাথে হেরে নিজেদের মানসম্মান বোধহয় আর বাঁচাতে পারল না ব্রাজিল। এই দল নিয়ে আবার মিশন হেক্সা পূরণ করবে সেলেসাওরা। বিশ্বজুড়ে এক দলের কাছে এরকম হাসির পাত্র বনে গেল ব্রাজিল। বিশ্বখ্যাত কোচ নিয়ে এসেও কেন তাদের অবস্থান পরিবর্তন হলো না? মঙ্গলবার স্বাগতিক জাপানের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় আনচেলত্তির শিষ্যদের। পুরো ম্যাচে বল ৬৭% দখলে ছিল ব্রাজিলের। অন টার্গেট শট করেছে ৬টি, বিনিময়ে গোল ২টি। অন্যদিকে জাপানের ৩টা অন টার্গেট শটের ৩টাই গোল। সাফ ব্রাজিল ডিফেন্সের ব্যর্থতা থাকলেও সবার প্রশ্ন, আনচেলত্তি জেনে শুনে এদের নিয়ে তাহলে খেলালো কেন? ইতালিয়ান মাস্টারমাইন্ড কি তাহলে এখনো দলের পালসটা ধরতে পারেননি? এর উত্তর পেতে হলে একটু পিছনে ফিরে যেতে হবে। ৬ বছর তিতে কোচিং করিয়ে ব্রাজিলকে একটা পূর্ণাঙ্গ দলে রূপান্তর করতে পারেননি। তারপর ২০২৩-২৪-এ ফার্নান্দেস দিনিস এবং ২০২৪-২৫-এ দারিভাল জুনিয়র ১ বছর করে নিজেদের মতন করে দলটিকে খেলিয়েছেন। চলতি বছরে মেতে ব্রাজিলের এই ছন্নছাড়া দলটার দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ৮ মাসে ৫ ম্যাচে ৩টিতে জয় পেয়েছে ভিনিরা। বছরের পর বছর যারা কোচিং করিয়েছেন তাদের তুলনায় এই ৮ মাস কিছুই নয়। এই ৫ ম্যাচ দিয়ে তাকে মূল্যায়ন করাটা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন থেকেই যায়। শূন্য থেকে শুরু করা কার্লোর কাছে দলকে রাতারাতি সাফল্য এনে দেয়া সম্ভব না। ম্যাচ শেষে কার্লো তার পরিকল্পনা নিয়ে কথা বলেন। তার নিজের একটা ফিলোসফি আছে, তিনি তা নিয়েই কাজ করছেন। আমি এর আগেও বলেছিলাম, আন্তর্জাতিক বিরতি আমার আর দলের জন্য একটা পরীক্ষার সময়। নভেম্বরেও আমরা একই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাব। বিশ্বকাপ শুরুর আগে দলের স্বার্থে অনেক কিছুই করতে হবে। জাপানের বিপক্ষে ম্যাচটাও একটা শিক্ষা ছিল আমাদের জন্য। দ্বিতীয়ার্ধে কিছু বিষয় ছিল যেগুলো থেকে আমাদের আরও শিখতে হবে। কার্লোর এক্সপেরিমেন্ট অগোছালো লাগলেও সে দলের স্বার্থেই কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত যে ক্লাবের হয়েই কোচিং করিয়েছেন সেখানে তার একটি শক্তিশালী একাদশ থাকতো, আর ব্যাকআপে ৫-৬ জন রাখত। লাইন আপে মেজর কোনো পরিবর্তন আনতেন না এই কোচ। কিন্তু ব্রাজিলে এখনও সব প্লেয়ারদের সাথে তার কাজ করার সুযোগ হচ্ছে না, তাই একের পর এক প্লেয়ার বাজিয়ে দেখছেন। যদিও হাতে সময় বেশি নেই কার্লোর, তাও বিশ্বকাপের আগে একটি শক্তিশালী দল সাজাতে এই এক্সপেরিমেন্ট করা জরুরি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও প্রথম তার ৫ ম্যাচের ৩টিতে জয় পেয়েছিলেন, একটি ড্র, আরেকটি প্রতিপক্ষ ব্রাজিলের কাছেই হেরেছিল। আর্জেন্টিনা হয়ে তার ৮ বছর চলছে দীর্ঘদিনের পরিকল্পনার ফল ২০২২ কাতার বিশ্বকাপ। ফ্যানদের তাই সাম্বার সেই ছন্দ দেখতে আরও কিছু ম্যাচ অপেক্ষা করতে হবে। কোচকে তার কাজটা ঠিকমতো করতে দিতে হবে। একটি নির্ভরযোগ্য একাদশ নির্ধারণ হয়ে গেলেই বিপর্যয় থেকে রক্ষা পাবে সেলেসাওরা। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।